হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পলুর ডালাই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আজকের সম্পূর্ণ ভিডিওটা পলুর ডালাই নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা যারা রড ছাড়া পলুর ডালাই করতে চান, আপনাদের কি কি ক্ষতি হয় বা রড দিয়ে করলে কি কি উপকার হবে, সরাসরি আজকে আপনার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা যেহেতু দেখতেই পারতেছেন, আমি নিজেও এখানে পলুরের কাজ করতেছি হেল্পারের লগে। আর আমাদের এই সাইডে অনেকগুলা লোক আছে, 7জন লোক মিলে আজকে আমরা এই বিল্ডিংটা হচ্ছে 700 ফিট স্কোয়ার। তো 700 ফিট স্কোয়ার প্লটটা আজকে আমরা ঢালাই করব। আমাদের মহাজনের উদ্দেশ্য ছিল যে রড ছাড়া প্লটটা ঢালাই করার। বাহিরে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু বালু অলরেডি কাটা দিয়ে ফেলছি ঢালাইয়ের জন্য। তো আমরা সকালের খানার পর এসে ঢালাইটা শুরু করব। আর আমার কন্ট্রাক্টরের বয়সে একটা ইতিহাস আছে, আমি কখনোই রড ছাড়া প্লট ঢালাই করি নাই। কারণ রড ছাড়া আপনারা যখন প্লটটা ঢালাই করবেন তখন কিন্তু ঢালাইয়ের পরিমাণটা বেশি দিতে হবে এবং যে কোনো সময় ঢালাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো মিস্ত্রি কখনো রড ছাড়া প্লট ঢালাই দিলে গ্যারান্টি দিতে পারবে না। আমাদের মহাজনের কথা ছিল রড ছাড়া প্লট ঢালাই। তো আমরা ওনাকে বুঝিয়ে বালিয়ে রড দিয়ে প্লটটা ঢালাই করতেছি। যে জায়গায় দেওয়ার কথা ছিল আমরা 10 মিলি রড 15 ইঞ্চি দূর দূর, আমরা ওই জায়গায় দিতেছি 8 মিলি রড 12 ইঞ্চি দূর দূর। তো আপনাদের কাছে কাজটা আসলে কেমন হইতেছে অবশ্যই একটু জানাবেন। আর আপনারা যারা প্লট ঢালাই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো সবাই রড দিয়ে প্লট ঢালাই করবেন। কারণ আপনারা রড ছাড়া প্লট ঢালাই করলে ফ্লোরের নিচে অবশ্যই আপনাদেরকে ইট বিছাতে হবে। আপনাদের ইট আর রডের দামে সমানই খরচ হবে, কিন্তু রড ছাড়া প্লট ঢালাই করলে যে কোনো সময় আপনাদের প্লটটা ফেটে যেতে পারে। আপনারা যে জায়গায় 10 মিলি রড ব্যবহার করার কথা ছিল 1 ফিট দূর দূর, আপনারা ওই জায়গায় 8 মিলি রড ব্যবহার করবেন 10 ইঞ্চি দূর দূর। তারপরও রড ছাড়া কেউ প্লট ঢালাই করবেন না। দেখেন আমরা যে রডগুলো ব্যবহার করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের মারান সাহেব, কন্ট্রাক্টর সাহেব সবাই দাঁড়িয়ে আছে। আর আমি যদি আপনাদেরকে পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখাই, বিল্ডিংটা কিন্তু 700 ফিট স্কোয়ার। তো এর আগে আপনারা একটা কাজ করবেন, যদি আপনাদের বিল্ডিংয়ের ভিতরে বাথরুম কিচেন রুম থাকে তাহলে প্লট ঢালাইয়ের আগে অবশ্যই 5 ফিল্টারের কাজটা করে নিতে হবে। না হয়তো কিন্তু পরবর্তীতে ফ্লোর কেটে তারপর থেকে কাজটা সম্পূর্ণ করতে হবে। আমি যদি আপনাদেরকে বাহির সাইডটা একটু দেখাই যে আমরা আসলে বাহির সাইডে কিভাবে কি করলাম, দেখেন উনি কিন্তু আমাদের কন্ট্রাক্টর সবসময় চামড়ার জুতা পরে থাকে। কারণ বড় লোকের বিরাট কারবার চলে, একটু দেখা বুঝছেন বিষয়টা তো আসলে বুঝতেই পারতেছেন আপনারা। আমি আপনাদেরকে আমাদের আরেকটা বেলকুনি আছে, যে ছোট একটা বেলকুনি, আমি এটা আপনাদেরকে দেখাই। এরপরগুলা বালু পালাইতেছে মাল কাটা দেওয়ার জন্য। দেখেন বাহিরে আমার মোটরসাইকেলটা তো আছে এখানে, আমি নিয়ে আসছিলাম আসার সময়, তো আসতে একটু লেট হয়েছে ভাবলাম। দেখেন এটা কিন্তু আমাদের ছোট একটা বারান্দা, যে বারান্দার রডগুলা পর্যন্ত আমরা ফ্লোরের রড ওয়াল সিদ্ধ করে ডাইরেক্ট করে দিয়েছি, যেন কোনো সময় ফ্লোরটা ফাটল ধরতে না পারে। অবশ্যই আমাদের ঢালাই কিন্তু আজকে চলবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ঢালাই না করে আমাদের লেবারগুলা বাসায় যাবে না, খাওয়া দাওয়া করে চলে আসছে। তো ভিউয়ার্স, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।